আরে প্রদীপ দা, আজকে তো আমার খাওয়া নেই, আপনি একা একা খাচ্ছেন? হ্যাঁ। কি খাচ্ছেন? পুঁই মিচুরি। পুঁই মিচুরি কোথায় ওটা? ওই পুঁই মিচুরি দিয়ে ডালে ডালে পুঁই মিচুরি হয় না? ডালে ডালে পুঁই মিচুরি? ওই যে ও গাছের ডালে ডালে। আচ্ছা আচ্ছা। না না, ওই যে ডালে ডালে মিচুরি গুলো, ওগুলো খোলা না, ওটা আচ্ছা আচ্ছা, খোলা। এটা কাঁচা কাঁচা পুঁই মিচুরি খাচ্ছেন? আপনার এই দশা হচ্ছে, আপনি কাঁচা পাকা হয়ে? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, মানুষ আপনাকে নাকি খুব ভালোবাসা দিচ্ছে এই মুহূর্তে, কমেন্ট সেকশনে লিখছে যে প্রদীপ দা জিন্দাবাদ, প্রদীপ দা আপনাকে খুব ভালোবাসি। তাদেরকে কি বলবেন আপনি? তাদেরকে ভালো ভালো বলবেন, আশীর্বাদ করবেন না, ভালোবাসা দেবেন না? আমার ভালোবাসা থাকলো, সবসময় থাকবে নাকি? হ্যাঁ। আমার বাপ যেরকম কথা বলছে, আমার ভাবের ভাগ্য ভালো, মানে বুঝতে পারছো তো? জীবনেও কথা বলে না, বুঝলে তো? পুলিশই হ্যাঁ শুধু মারতে পারে। চাকরি চলাকালীন শুধু মেরেছে না? আর আমার বাড়িতে তো রুল এনে দিয়েছিল, একদিন মাথা গরম হয়েছে, রুল 1 লাখ মারা ভেঙে দিয়ে ফেলে দিয়েছি। তেল মাখিয়ে রাখতো জানো? মেরেছে মানে, আর বড়টাকে তো সব থেকে বেশি মেরেছে। এটা কিসের ডাল করেছো আজকে? টক ডাল করেছে। আর কি কি করেছো আজকে তাড়াতাড়ি বলো, বন্ধুদের দেখাই। বেশি কিছু রান্না করেছি। যেমন 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 কালবাউস মাছের ঝোল, বেগুন দিয়ে। আমার 2 পিস থাকবে তো রাত্রিবেলা? আমি তো এই বেলা খেতে পাচ্ছি না। হ্যাঁ ওকে, বড় একটু ভালো ভালো পিস রাখবা কিন্তু। না এরকম এরকম ছোট মাছ আছে। দেখি দেখি একটু বন্ধুদের দেখাই, একটু শেয়ার করি আজকে কি কি খাওয়া হয়েছে। চিনি ছাড়া। চিনি ছাড়া কি হয়েছে দেখি একটু। এই যে আমাদের চিনি ছাড়া। এটা কি ফুলকপি? না না, ওই যে পুঁই মিছুরি। ও পুঁই মিছুরি। পুঁই মিছুরি না, ঠিক এই যেটা। এই যে কালবাউস মাছ একদম কি লাফাচ্ছিল নাকি প্রদীপ দা? লাফাচ্ছিল? ওরে বাপরে, লাফানো মাছ নিয়ে এসেছে আর কি প্রদীপ দা। গঙ্গার মাছ এনেছেন আপনি? না গঙ্গার না, কালবাউস কোনোদিন গঙ্গার হয়? গঙ্গা বিক্রি করে বাজারে, গঙ্গার নাম আছে। ও আচ্ছা, গঙ্গা নামে মাছ বিক্রেতা। ওকে, কালবাউস মাছের কিন্তু আলাদা একটা ইমোশন আছে, এটা মানে আলাদাই। আচ্ছা, তোমাকে কি এরকম মাছ যে দিচ্ছে বাটি, যেটা কি ভিডিওর জন্য দিচ্ছে? না না, বাটি ছাড়া খায় নাকি কোনোদিনও? তোরা খাস বাটি ছাড়া? বাটি ছাড়াও খায় না, আর একটা ডিমও খায় না নাকি? না। আবার চিনি ছাড়াও খায় না, চিনিও খাচ্ছে? না না, চিনি দিই না। মিষ্টি তো খাচ্ছে? মিষ্টি এক্ষুনি বলেছিল খাবো, প্রসাদ গুলো আমি দিইনি। আপনি কি রাক্ষস? মিষ্টি খেতে মরে যাবেন আপনি। রাক্ষস না, আসল কথা কি বল, মরে গেলে তো পেনশন পাবেন না, তখন কি হবে? আরে আমি মরে গেলে পেনশন পাই না, পাই যাওয়ার দরকার নেই। ওই শালা হারামজাদা, জানো তো বন্ধুরা, কিছু বলার নেই। না কি হয়েছে তাতে? হারামজাদা তো কি, আমি তো বলবো না, নিজেরটা শুধু ভাবছে। নিজেরটা শুধু ভাবছে, আমাদের কি হবে? বুঝে না কিছু। যাই হোক, আমরা একটুখানি আর কি মাছলেই মারছি, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে আজকে তাহলে তরকারি হয়েছে হওয়ার মধ্যে মাছের ঝোল, পুঁই মিচুরি আর এই ডাল। আর কিছু করি ভালো লাগে না। ভাজাভুজি কিছু হচ্ছে না? ওই তো বেগুন দিয়ে মাছ করেছে। তো আজকেও বেগুন? বেগুন দিয়েই করতে হয় কালবাউস। বেগুন দিয়ে মাছ আবার করেছো তুমি? মানে আমার আর ভালো লাগছে না। কিন্তু বাংলাদেশ থেকে তুমি নাকি যখন থেকে বলেছো যে তোমাকে নাকি সবাই মা বলে ডাকুক, হ্যাঁ, সেখান থেকে প্রচুর মানে আনবিলিভেবল মানুষ আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করছেন। প্রত্যেকজন মানুষ আমাকে কমেন্ট করছেন যে তোমার মায়ের এই কথাটা আমার মনে ধরে গেছে। কেউ কেউ বলছে আমার মা নেই, কেউ কেউ বলছে আমার বাবা নেই। তো তাদেরকে কি বলবা তোমরা? নেই এই কথা বলতে নেই, আমি তো আগেও বলেছি নেই, ওনারা এই কথা বলতে নেই। আছে, ওনারা পাশেই থাকে, সঙ্গে সঙ্গেই থাকে, আমরা দেখতে পাই না। হ্যাঁ, আর আমি তো আছি, আমি তো বলেই দিয়েছি তোমাদের মা। তাতে কি হচ্ছে, তোমরা কি ইচ্ছা করে না আমাকে মা বলে ডাকতে? আচ্ছা আচ্ছা। আর এদিকে অনেকেই বলছে তোমার হাতে রান্না বান্না খাবে, তাদেরকে কি বলবে? যারা বাংলাদেশ থেকে আসবে, লন্ডন থেকে আসবে, বলছে কেউ কুয়েত থেকে, কেউ দুবাই থেকে। আসুক, আমার যেরকম ক্ষমতা আমি করে খাওয়াবো। সত্যি সত্যি? হ্যাঁ। মন ভরানোর কথা নয় তো? কেন মন ভরানোর কথা? আচ্ছা আচ্ছা, খুব ভালো। ওই দা, আপনাকে তো বাপ বলে ডাকছে সবাই লোকজন, তখন কি বলবেন? বাপ? বাপ বলুক। বলুক। হ্যাঁ বলুক নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। বড় পাওনা। আজ কি? এটা তো একটা বড় পাওনা যে হ্যাঁ, আমার 100 কোটি 100 কোটি 100 কোটি সবাই আমাকে মা বলবে, বাবাকে বাবা বলবে, এর মতন কি জিনিস আছে? আচ্ছা আচ্ছা, সত্যি তাই, সত্যি তাই পাওনা এটা। আর আপনাকে তো এমনি বাবা কি দাদা বলে ডাকছে। প্রদীপ দা, আপনি আজ সর্বভারতীয় প্রদীপ দা হয়ে গেছেন। হ্যাঁ, আপনি পুলিশে ছিলেন কতদিন চিন্তা জানি না, কিন্তু এখন আপনাকে দেশভর, শুধু ইন্ডিয়া নয়, বাংলাদেশের মানুষও প্রচুর ভালোবাসা দেয়। বাবার তো বাড়ি মানে বাংলাদেশে, বাবার বাড়ি বলতে দাদুর বাড়ি, বাবা এদেশেই জন্ম। হ্যাঁ, তোমার বাবার বাড়ি কোথায়? নোয়াখালী। আর তোমার মায়ের বাড়ি? মানে পাবনা ডিস্ট্রিক্ট।
পাবনা ডিস্ট্রিক্ট বাড়ি জানো না নাকি? ও তো পাবনা ডিস্ট্রিক্টে ঠাকুমার বাড়ি। মানে আলাদা আর কি, বাংলাদেশের প্রতি একটা আলাদা টান আছে। সে তো টান থাকবেই, থাকবে না, বাংলাদেশের টান তো তাদের থাকবেই। একদমই তাই। আরে হাই, কেমন আছিস? আরে সেলিব্রিটি, বহুদিন পর দেখা। কালকে রাতে না তোর জন্য মেয়েরা পাগল, আমাকে কমেন্ট সেকশনে লিখছে যে না কমেন্ট সেকশনে লিখছে তোমার দাদাকে দেখাও, তোমার দাদাকে দেখলে আমার মনটা ভালো হয়ে যায়, এরকম মেয়েরা বলছে। তাদের জন্য কি বলবি তুই? ভালো লাগে যারা যেসব মেয়ে তোকে দেখে ফিদা, যেসব নারী তোকে দেখে একদম বলছে ও মাই গড যদি আমার হতো সেই দাদা, না দাদা বলে খারাপ লাগে, মানে অন্য কিছু। তাদেরকে কি বলবি? তাদেরকে কি বলবি? মা কি করবে? তুই বল তোকে এত ভালোবাসে তারা, তাদেরকে কি বলবি শুনি? কি আর বলবে, ভালোই তো লাগে, যত ভালো বলবে তত। তুই অভিনয় করেছিস, কথাই বলতে পারছিস না? না আমি কার সামনে কি সব কথাবার্তা বলছে, কি সব একটা মেয়ে যদি সত্যি এসে তোকে এরকম বলে, তখন কিছু বলতে হবে না? মার দিকে তাকে এরকম করে, হ্যাঁ ও বলছে একেবারে মার সামনে এসে বলছে তো চুলকানি না বের করে দেবো। তুই বল, তুই চুলকানি সবার সামনে বলছে, জিজ্ঞাসা করছি। বলবি না যদি কেউ লাভ ইউ বলে তোকে, তো বলে আই লাভ ইউ টু, আমার মন ভরা প্রাণ ভরা ভালোবাসা থাকলো তোমার। অবশ্যই সেটা তো বলতে হয়তো তোকে আমি শিখিয়ে দেবো, তারপর মানে আমি গাড়ি যেরকম শিখিয়েছি মেয়েরাম বলবে আই লাভ ইউ, ওকে শিখিয়ে দিতে হবে লাভ ইউ টু বলো, শোনা এরকম করে কথা বলছি হয়, এরকম করে শিখিয়ে। তোমার বড়টা কিছু বোঝোনি কেন? আমার থেকে 6 বছরের বড় কিছু শিখানি কেন? কি হয়েছে, সবাই কি সবকিছু বলার নেই। আপনাদের থেকে প্রদীপ দাই ভালো, দেখুন আমরা এত বকছি কিন্তু নিজের মতন উনি খেয়েই যাচ্ছে। বাহ, চাটনি হলে ভালো হতো নাকি? চাটনি আছে, পায়েস আছে, কেস খাওয়াতে ভালো পারে, বুঝতে পারছো? তোকে কেস খাওয়ানো যায়? কেস খাওয়াচ্ছে, রীতিমতন কেস খাওয়াচ্ছে মার সামনে, আর কিছু না। তুই যে বলছিস বুমবাং কথাবার্তা, মা আমাকে পরে দেবে না? মা কি দেবে? দেবে না পড়া? মা তো কমেন্ট দেখতেই পায়, আবার রিপ্লাইও করে। মানে আমি ঝাঁটা মারবে না? ঝাঁটা মারবে কেন? কিন্তু ঝাঁটা মারবে না কেন মারবে? না কেন মারবে মানে ওইসব কথাবার্তা বলছে। মা বলেছে শশা খেতে, তুই শশা খা। বুঝলি? খাবো না, তুই খা, তুই খা। যাই হোক, আজকে কিন্তু আমি খেতে বসছি না, তার কারণ একটাই, কারণ আমার আজকে শ্যুট রয়েছে। আজকে আমি শ্যুটে ব্যস্ত, আজকে একটু বাইরে আমি শ্যুট করব আমাদের ইউটিউব চ্যানেলের জন্য। যারা আমাদের ইউটিউবে এখন অব্দি আসেননি, আমাদের নতুন ধরনের ভিডিও আসতে চলেছে। ফুডি গ্রেট এই নামে কিন্তু আমাদের ইউটিউবে আছে, অবশ্যই যারা সার্চ করে দেখে নিন, আর আমাদের ওখানে চলে আসুন, জয়েন হয়ে নিন। এবং তার সাথে যারা আমার সাথে পার্সোনালি কথা বলতে চান তারা আমাদের ইনস্টাগ্রামে চলে আসতে পারেন, ফুডি গ্রেট অফিসিয়াল রয়েছে। আর মায়েরও সবিতা চক্রবর্তী নাকি? আমার সাথে মায়ের একসাথে আমার সাথে মায়ের একটা গান ফান রয়েছে, ওখানে মাকেও পেয়ে যাবে, সবিতা নামে আছে সবিতা চক্রবর্তী, ওখানে গেলেই পেয়ে যাবে। ঠিক আছে আমার মাও বলছে আমারটা আরো প্রমোশন করে দাও কাছি করে, ঠিক আছে? আমরা এনজয় করছি, আমি এখন শুটে বেরোবো। তো আজকের দুপুরটা এরকম ভাবেই চলছে, এরকম ভাবে এনজয় করে আমরা খাওয়া দাওয়া করছি। কিন্তু আমি আজকে খাচ্ছি না, ওরা খাচ্ছে, মা খাবে, ও খাবে, আর বাবা খেয়ে নিচ্ছে। আমি শুটে যাবো, আমার শুধু পানি খাওয়া, বন্ধুরা জানে অবুঝ নয়। বাই দ্য ওয়ে, আর কিছু বলার নেই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, মানে রাত্রের ব্লগে তোমাদের সাথে দেখা হয়ে যাবে। আর হ্যাঁ, তেলাপিয়া মাছ করেছে নাকি আবার? আবার তেলাপিয়া মাছও করেছো প্রজিতার জন্য? ও দেবেন না নাকি তেলাপিয়া মাছটা? এই বেলা দেবেন না? খাবেন নাকি প্রজিতা? ওরে শালা, প্রজিতার মনে আছে তো আমার তেলাপিয়াটা কই, এরকম একটা ব্যাপার স্যাপার। যাই হোক, প্রজিতা তেলাপিয়া মাছ খাক, আমরা ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য লটস অফ টেক কেয়ার। তোমাদের অগ্রিম ভালোবাসা, তোমাদের আশীর্বাদ আমাদের সত্যি একান্তভাবে কাম্য। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য একটু ওয়েট করতে হবে। আর যারা এখন ইনস্টাগ্রাম ইউটিউবে আসেননি, প্লিজ এসে যান না, কোনো টাকা পয়সা লাগে না, প্লিজ এসে যান। টাটা।